দেখো, এটাকে কি বলে, স্কাই ব্লু ব্রালেট অ্যান্ড শাড়ি, আর তার সাথে এরকম একটা কম্বিনেশনে আমি পরেছি। কেমন লাগছে সেটা তোমরা বলবে। আর পুরো কালারটাকে কিন্তু আমি ব্রেক করেছি, ব্লু আর গ্রিনে পুরো কালারটা ব্রেক হয়েছে। হে গাইস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টিপস আপ ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি তো সবসময় ভালো থাকি। সো এই যে আমি পরেছি কম্বিনেশনটা, কিরম লাগছে? আমি জানি সবসময় মিক্স অ্যান্ড ম্যাচ করে পরতে ভালো লাগে, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় না সব কালার ব্রেক করি, সব কিছু ব্রেক করে ভালো লাগে পরতে। তো দেখো, এরকম একটা ব্রালেটের সাথে এরকম একটা শাড়ি তো আমি পরেছি। এবার যদি তোমাদের কারোর মনে হয় যে না, এটা দিয়ে ভালো লাগছে না, এর আগে কোনো একটা ভিডিওতে, আমি জানি না সেই ভিডিওটা পোস্ট হয়েছে কি হয়নি, কারণ ভিডিও পোস্ট করার পর আমি আর দেখি না, যদি মনে হয় যে না ভালো লাগছে না বা লাগছে, তাহলে কিন্তু তোমরা একটা কাজ করতে পারো। এরকম একটা ছোট জ্যাকেট, শর্ট জ্যাকেট নিয়ে কিন্তু তোমরা পরতে পারো। এর আগে কোনো একটা ভিডিওতে আমি বলেছি, সেই ভিডিওটা যদি দেখে থাকো বা পাবলিশড হয়ে থাকে, তাহলে তোমরা দেখতে পাবে আমি বলেছিলাম যে কোনো রকম মিক্স অ্যান্ড ম্যাচ ছিল না, কোনো রকম কন্ট্রাস্ট ছিল না। সেই ভিডিওটা আমি পরেছিলাম ওরকম একটা ড্রেস, আর সাথে এই জ্যাকেটটা দিয়ে বলেছিলাম যে সেদিন যে ব্রালেটটা পরেছিলাম সেই ব্রালেটের সাথে এই জ্যাকেটটা একদম ম্যাচ করছে না, বাট আজকে আজকে কিন্তু এই ব্রালেটটার সাথে এই জ্যাকেটটা খুব সুন্দর ম্যাচ করছে এবং বেশ ভালো লাগছে। কেননা এটার সাথে এটা ম্যাচ করেই কেনা, দ্যাটস ওয়াই ভালো লাগছে। কিন্তু ম্যাচ করছে না মানে এই নয় যে আমি কোনো জিনিস পরবো না, আমি সেদিনের ভিডিওটাতে সেটাই বলেছিলাম। বাট আজকে দেখো এই দুটো ম্যাচ করেছে, কিন্তু আমার শাড়ির কালার কিন্তু ম্যাচ করেনি। শাড়ির কালারটা এই দুটো কালারকে ব্রেক করেছে, সেই জন্য পরেছি। কারণ ব্লু আর গ্রিনের কম্বিনেশন ভীষণ ভালো, খুব ভালো কন্ট্রাস্ট ব্লু আর গ্রিন। আর দেখো, দূর থেকে দেখায় এই হচ্ছে কম্বিনেশন, কিরম লাগছে সেটা বলবে। আরও একটা কথা বলি যে শাড়ির আঁচলটাকে আমি এরম ভাবেও নিতে পারি বা এরম ভাবেও পরতে পারি। আমি যে কারণে শাড়ির আঁচল একটু লং করে দিই, একটু লম্বা করে দিলে কি হয় যে শাড়ির আঁচলটা যদি আমি এরকম ভাবে নিই তাহলে কিন্তু বেশ ভালো লাগে। সো দেখো, আমি যে এরকম ভাবে নিয়েছি কিরম লাগছে। একটা শাড়ি কিন্তু ব্লাউজের ওপর অনেকটাই ডিপেন্ড করে, সেটা ব্লাউজ হোক, ব্রালেট হোক বা জ্যাকেট হোক, অনেকটাই ডিপেন্ড করে শাড়ির গ্ল্যামার, শাড়ি কতটা খুলছে, কতটা ভালো লাগছে। ব্লাউজটা যদি ঠিকঠাক না হয়, বা সেটা যে ব্লাউজ বা ব্রালেটই হোক না কেন, সেটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু শাড়ির কালার, মানে শাড়ির যে পুরো গ্ল্যামারটা, কালার না, শাড়ির গ্ল্যামারটা কিন্তু একদম খোলে না। সো দেখো, এই যে আমি এরকম একটা জ্যাকেটের উপর এরকম একটা শাড়ি পরেছি, তাতে কিরম লাগছে সেটা তো তোমরা বলবে। আর একটা ছোট কথা বলি যে যখন কোনো কলার দেওয়া ব্লাউজ, জ্যাকেট বা জ্যাকেট টাইপের ব্লাউজ তোমরা পরবে, তখন ট্রাই করবে শাড়িটা সবসময় এরকম ভাবে পরতে। তা না হলে কি হয় যে শাড়িটা যদি এরকম ভাবে তোমরা না পরো, তখন কিন্তু ভালো লাগে না দেখতে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই এই প্রসঙ্গে, যে যদি মনে হয় যে এটা তোমরা এরকম ভাবে পড়তে তোমাদের অসুবিধে হচ্ছে, এইটুকু কনফিডেন্ট তোমরা পারছো না, তাহলে কিন্তু এই যে জ্যাকেটের একদম জাস্ট নিচের যে বাটনটা, সেটা তোমরা আটকে দিতে পারো, আর আটকে এরকম ভাবে খুলে রাখতে পারো। এটা তো কিন্তু বেশ সুন্দর একটা লুক দিচ্ছে। দেখো, বাকি বাটনগুলো কিন্তু এরকম ভাবে ঢুকিয়ে দেবে, তাতে কিন্তু বেশ সুন্দর একটা লুক দিচ্ছে। দেখো, এটা কিন্তু দেখে মনে হচ্ছে পুরোটা একটা ব্লাউজের মতো। পেছনটা একটু ট্যাগ করে নিতে পারো, কি করে করতে হয় তোমরা জানো, একটু পিন আপ করে নিতে পারো। এই মুহূর্তে যেহেতু আমার কাছে পিন নেই, তো দ্যাটস ওয়াই আমি এটাকে এরকম বুঝে নিলাম ব্রালেটের ভিতর দিয়ে। বাট এরকম ভাবে যদি আমি পরতে পারি, দেখো দুটোর কালার কন্ট্রাস্ট এত সুন্দর হয়েছে, এত সুন্দর ম্যাচ করেছে, এটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। আর এরকম ভাবে নানান ভাবে শাড়ি কিন্তু ট্রাই করা যায়, যে কোনো জ্যাকেট, যে কোনো টপ, যে কোনো শ্রাগ দিয়ে শাড়ি ট্রাই করা যায়। আর আরেকটা কথা বলে, যদি মনে হয় পুরো ঢেকে পড়বে, সেটা তো তোমাদের ব্যাপার, বাট আমি যেহেতু একটু খোলামেলা পোশাক পরতে পছন্দ করি বা ভালোবাসি, এবং সেটা আমি কনফিডেন্টলি পরি, সো যে কারণে আমি কিন্তু এরকম ভাবে খুলে রাখবো। আর আমার মনে হচ্ছে আজকে যেটা আমি পরেছি, এটা হচ্ছে আমার বেস্ট, আমার সব থেকে ভালো ড্রেস আপ আজকে হয়েছে। কেননা আজকের ড্রেস আপের মতো এত সুন্দর ড্রেস আপ কিন্তু এর আগে আমি নিজেও করিনি। সো আই এম তো অবাক যে আমি এত সুন্দর ড্রেস আপ করতে পারি। এবং এটার সাথে এই যে সিলভার ব্যান্ডের ঘড়ি বা কানের, এটাও কিন্তু কোইন্সিডেন্টলি ম্যাচ করে গেছে। এখন কোনো কিছু যদি কাকতালীয়ভাবে বা ইনসিডেন্টলি ম্যাচ করে যায়, সেটা কিন্তু বেশ ভালো লাগে, নিজেকে নিজেই খুশি খুশি মনে হয়।
নিজেকে নিজেই আনন্দ দিই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কিন্তু সবকিছু কাকতালীয়ভাবে মিলে গেলে আবার ভালোও লাগে না। দেখো এই যে এটা আমি পরেছি, আবারও বলছি এটা কিন্তু একটা দারুণ সুন্দর ফিটিংস হয়েছে। আমি এখানে বাটনটা আটকেছি, তোমাদের বারবার বলছি যদি তোমাদের মনে হয় তোমরা বাটন আটকাবে না, নাও আটকাতে পারো। আরেকটা জিনিস দেখিয়ে দিই, যদি মনে হয় এখানটা একটু ঝুলছে, লুজ ছিল না সামনেটা, খারাপ লাগছে, তাহলে কিন্তু তোমরা এটাকে এরকম ভাবে বুঝেও নিতে পারো। সো আমি আরেকটু খোলামেলা ভাবে পরার জন্য এরকম ভাবে এটাকে ফোল্ড করে দেবো। হ্যান্ড আই এম অবাক যে আমি এত সুন্দর ড্রেস আপ করতে পারি। ও মাই গড, সত্যি দারুণ লাগছে। তোমাদের কিরকম লাগছে একটু বলো। আর শাড়িটার সাথে এটা তো একদম জাস্ট ফাটাফাটি।